এই ভিডিওতে ক্লাস সেভেনের ম্যাথ অনুশীলনী হচ্ছে 1.1-এর সমাধান করব কোয়েশ্চেন নম্বর 3 থেকে। তো এর আগে অলরেডি দুটি ভিডিও বানিয়ে ফেলেছি 1 এবং 2 এর। তো দেখো, প্রথমেই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 বলা হয়েছে বীজগাণিতিক যোগফল নির্ণয় করো। তোমাদের উদাহরণের মধ্যেও দেওয়া রয়েছে অনেক অঙ্ক, তো সেগুলি তোমরা দেখে নিতে পারো ভালোভাবে বোঝার জন্য। আর আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, এবং উদাহরণগুলি হচ্ছে তোমাদের কিন্তু এক্সামের মধ্যে আসে, তো সেগুলো তোমরা দেখে নেবে। প্রথমেই বলা হয়েছে এখানে বীজগাণিতিক যোগফল, তাহলে অবশ্যই যোগফল যেহেতু বলে দেওয়া হয়েছে তাহলে আমাকে যোগ করতে হবে। তো হচ্ছে -2, কমার জায়গাতে হচ্ছে আমরা যোগ চিহ্ন বসাবো, প্লাস হচ্ছে এখানে 4। দেখো, 4টা রয়েছে অলরেডি আমার প্লাসে, তাহলে আমি প্লাস এবং হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে +4 বসাবো, কারণ সংখ্যাটাই হচ্ছে আমার +4-এ রয়েছে। ইজ ইকুয়ালস টু -2, এখানে কোনো কিছু নেই, মনে মনে প্লাস থাকে, তো প্লাসে মাইনাস হচ্ছে গুণ করলে -2, আবার হচ্ছে প্লাসে মাইনাসে -2, আর এদিকে হচ্ছে প্লাসে প্লাসে +4, এগুলো হচ্ছে গুণ করছি। গুণের ক্ষেত্রে হচ্ছে প্লাস ইন্টু প্লাস গুণ করলে প্লাস হয়, মাইনাস ইন্টু মাইনাস করে দিলে প্লাস হয়, আর প্লাস ইন্টু মাইনাস যদি করি গুণ তাহলে হচ্ছে মাইনাস হয়, মাইনাস ইন্টু প্লাস যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস হয়। এগুলো হচ্ছে গুণ করলাম। তো এবার দেখো, -2 মিলে হচ্ছে -4, সেম সেম সাইন হলে তার ভ্যালুটা বাড়ে, প্লাস হচ্ছে এইদিকে 4, এবার হচ্ছে 4 থেকে 4 চলে গেলে তার ভ্যালু 0। এবার হচ্ছে নাম্বার 2, রোমান 2 +6, কমা -2, কমা হচ্ছে -4 ইজ ইকুয়াল টু হচ্ছে +6, আবার হচ্ছে কমার জায়গাতে আমরা প্লাস বসাবো, প্লাস -2, কমার জায়গাতে হচ্ছে প্লাস -4 ইজ ইকুয়াল টু, এবার হচ্ছে +6, প্লাসে মাইনাস হচ্ছে -2, আবার হচ্ছে প্লাস ইন্টু মাইনাস হচ্ছে -4। তো দেখো ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এদিকে +6 অলরেডি আমার রয়েছে, মাইনাস মাইনাস সেম সেম সাইন হলে, আমি বলেছি সেম সেম সাইন হলে সাইনটা সেম থাকবে কিন্তু ভ্যালুটা বাড়বে, তো 6 থেকে 6 চলে গেলে হচ্ছে 0 হয়। তো সেম সেম সাইন হলে বাড়ে, অন্যথায় হচ্ছে তার ভ্যালু কমে যায়, বড় সংখ্যার সাইন যেটা থাকে সেটা বসে। এতটুকু এটা করে নিলাম। এবার হচ্ছে নাম্বার 3তে রয়েছে, দেখে নাও -9, কমা হচ্ছে -2, তারপর হচ্ছে কমা -2, কমা হচ্ছে +5 ইজ ইকুয়াল টু -9, কমার জায়গাতে আমরা হচ্ছে প্লাস বসাবো, তাহলে ব্র্যাকেট থাকবে, 9-এর এখানে ব্র্যাকেট দিতেও পারি, না দিলেও চলবে, প্লাস -2, আর এদিকে হচ্ছে +5। যেহেতু আমার নাম্বারটাই প্লাসে রয়েছে তো আমাকে যোগফল নির্ণয় করার জন্য বলা হয়েছে, তো যুগের জন্য যোগফল মানে যোগ সিম্বলটা অবশ্যই বসাতে হবে। এদিকে হচ্ছে -9, আর এদিকে হচ্ছে প্লাসে মাইনাসে হচ্ছে -2, এদিকে হচ্ছে প্লাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হয়, তো -2, এদিকে হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে 5। এবার দেখো সেম 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 সাইন রয়েছে তিনটি সংখ্যা, তাহলে তাদের ভ্যালু কী হবে, বাড়বে, মাইনাস বসবে, সিম্বলটা হচ্ছে সেম থাকবে মাইনাস। এবার হচ্ছে 9 আর 2 আর 2, একদিকে হচ্ছে 2 আর 2 মিলে হচ্ছে 4, 4 আর 9 মিলে হচ্ছে 13, প্লাস হচ্ছে 5। এইভাবে করতে পারি, বা হচ্ছে তোমরা এইভাবে করতে পারো। দেখো -9, আর এইদিকে হচ্ছে কত, -4 প্লাস 5 ইজ ইকুয়াল টু, আমি যদি এইদিকে করি তাহলে হচ্ছে ওই 5 থেকে ওইদিকে হচ্ছে -9, এইদিকে হচ্ছে কত, একটি প্লাস একটি মাইনাস, তাহলে ভ্যালুটা তার কমে যাবে, 5 থেকে 4 চলে গেলে +1 থাকলো, প্লাস একটি মাইনাস একটি প্লাস রয়েছে, ভ্যালুটা কমবে, 9 থেকে 1 চলে গেলে হচ্ছে 8। এইভাবে করতে পারো, আর নয়তো যেটা আমি দিয়েছিলাম তোমাদেরকে প্রথমে, যে -13 প্লাস 5, একটি সংখ্যা পজিটিভ একটি নেগেটিভ, তো অবশ্যই তার ভ্যালুটা কী হবে, কমে যাবে। কত কমছে, -8 হবে। কীভাবে, বড় সংখ্যার সাইন মাইনাস তাই এর জন্য মাইনাস।
এতটুকু পর্যন্ত এটা কমপ্লিট। লাস্ট রয়েছে 4 নাম্বারের সমাধান করছি এখানে এই পেজের মধ্যে। তো এখানে হচ্ছে দেখে না -27, তারপর হচ্ছে কমা -18, কমা হচ্ছে -4, -9 হচ্ছে কমা +17 হচ্ছে লাস্ট। তো দেখো ইজ ইকুয়াল টু -27 প্লাস বসাবো, ব্র্যাকেট বসাবো, এইদিকে হচ্ছে আবার ব্র্যাকেট বসাবো, যোগফল যেহেতু তাই এর জন্য যুক্ত সিম্বল, নয়তো আমরা যেটা বলা হতো সেটা আমরা বসাতাম। এদিকে হচ্ছে 70, তো এখানে হচ্ছে 1 আর 7, 17 ইজ ইকুয়াল টু -27 প্লাসে মাইনাসে -18, এইদিকে হচ্ছে প্লাস সে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস -4, প্লাস হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 70। এবার এখানে আমাদের বিয়োগ করতে সুবিধা হয়। এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 17, একটা রয়েছে নেগেটিভ, একটা রয়েছে পজিটিভ, তো কমে যাবে। 18 থেকে 17 চলে গেলে হচ্ছে 1 থাকবে, তো -27 -1 আর -4। এইদিকে হচ্ছে দেখে নাও, আমরা যদি করি তাহলে হচ্ছে এদিকে যোগ করে নিতে পারি আমরা একসঙ্গে। এদিকে হচ্ছে কত, মাইনাস মাইনাস হচ্ছে 1 আর 4 মিলে হচ্ছে -5। আচ্ছা ভেঙে দিচ্ছি তোমাদেরকে, -27 -5, এবার তাদেরকে যোগ করো, তাহলে হচ্ছে এখানে কত, 7 5 হচ্ছে 12, 12 এক, আর এখানে হচ্ছে 2, আর হাতের এক মিলে হচ্ছে 3, আর মাইনাস সিম্বল রয়েছে, তো মাইনাস হলো -32। এই পর্যন্ত হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নম্বর 3 কমপ্লিট। আমি চেষ্টা করব বাকিগুলিও এই ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য। এবার হচ্ছে 4 নং এর সমাধান করব। তো 4 নং কোয়েশ্চেনের মধ্যে এগুলো দেখো অনেকের ইজি হতে পারে, ইজি হতে পারে এই অর্থে আমি বলছি, দেখো শুধুমাত্র যে তোমরা বলবে যে এখানের মধ্যে তো হচ্ছে এই যে এই জায়গাতে, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই জায়গাতে আমাদের 18 রয়েছে, এই জায়গাতে হচ্ছে +29, এই জায়গাতে হচ্ছে -42 রয়েছে, সেম হচ্ছে এখানে -18 রয়েছে, 29 রয়েছে, তাহলে কি নেই, -42টা নেই। তাহলে ওই জায়গার মধ্যে এই যে খালি জায়গাটা এখানের মধ্যে হচ্ছে -42 হবে, -42 হবে। আমি একটু এখানে একটু অন্য একটা কালার নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। রেড নিয়ে নিচ্ছি, তাহলে এই জায়গাতে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো বোঝা গেল, কিন্তু এটার অ্যাকচুয়ালি ফ্যাক্টটা আমি একটু পর বলছি। এদিকে হচ্ছে -29, সরি -20 আর -47, এখানে হচ্ছে -88, সেম এইগুলি রয়েছে, তাহলে এখানে হচ্ছে 88 হবে, এখানে হচ্ছে মাইনাস হবে। সেম এখানের মধ্যেও দেখতে পাচ্ছি ওই 58টা শুধু এখানের মাত্র নেই, 58 কেন, এখানে এই 39 সমান চিহ্নের এইদিকে হচ্ছে তার -39 রয়েছে, এদিকে হচ্ছে সেম সেম রয়েছে, এখানে 66টা নেই। আর এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে -22, এখানে -22 রেজাল্টে রয়েছে, তার মানে এখানে 0 প্লাস করলে একমাত্র হচ্ছে -22 হবে। এইগুলোর একটা নিয়ম রয়েছে। প্রথম যে দুটি রয়েছে, প্রথম দুটির নাম হচ্ছে যুগের যুগজ যুগজ সংযোগ সংযোগ ধর্ম বা নিয়ম বলতে পারি, সংযোগ নিয়ম। আর তারপর যে দুটি রয়েছে সেটা হচ্ছে যুগের বিনিময় বিনিময় ধর্ম, যুগের বিনিময় ধর্ম। বোঝা গেল? এগুলো লেখার প্রয়োজন নেই, কিন্তু এগুলো হচ্ছে আমি তোমাদের বোঝার জন্য বলছি যে কোন ধর্মটা ব্যবহার করা হয়েছে এখানের মধ্যে। শুধু তো হচ্ছে এমন দেবে না তোমাদের, তোমরা হচ্ছে ক্লাস 7-এ উঠে গিয়েছো, তোমাদের তো শুধু এভাবে দেবে না, যে কোনো একটা কারণেই এটা দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে যুগজ অভেদ, এটা হচ্ছে যুগজ অভেদ। আর এটাকে বলতে পারি যুগের সংযোগ ধর্ম, যুগের যুগের সংযোগ ধর্ম। তো আমি এটা একটা শর্ট আমি একটা সিস্টেম দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যুগের সংযোগ ধর্মটা হচ্ছে এ, এখানে হচ্ছে সংযোগ ধর্ম এ প্লাস বি প্লাস সি। তো প্রথমে বিটাকে এর সঙ্গে সংযোগ করা হয়েছে ইজ ইকুয়াল টু, পরবর্তীতে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, লাস্টের দুটিকে একসাথে সংযোগ করা হয়েছে। তো এটা হচ্ছে যুগের সংযোগ ধর্ম, গুণ হলে গুণের সংযোগ ধর্ম। সেম হচ্ছে এটাতেও কিন্তু ওই ফর্মুলাটা ইউজ করা হয়েছে, আমি আবার দেখিয়ে দেবো। আর এখানের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস এ। দেখো প্রথমে ছিল এ, আর এখানে সমান চিহ্নের পর প্রথমে হচ্ছে বি, কিন্তু বিষয়টা হচ্ছে সেম একই। তো এটা হচ্ছে বিনিময় ধর্ম, সাইডটাকে অদল বদল করা হয়েছে, তো এটা হচ্ছে বিনিময় ধর্ম। আর এটা হচ্ছে কি, যে কোনো মানে এর সঙ্গে আমি জিরো প্লাস করি বা জিরোর সঙ্গে আমি এ প্লাস করি, রেজাল্ট আমার হচ্ছে এই আসবে। তো এই নিয়মটা যেটা, এটা হচ্ছে যুগজ অভেদ। তোমাদের বইয়ের 2 এবং 3 পেজের মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে, এখানে নেই, হয়তো তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো এই ধর্ম ইউজ করা হয়েছে, এই ধর্ম ইউজ করা হয়েছে। আনসারটা কিন্তু আমি বলে দিয়েছি, আনসারটা এত ডিটেলসে নয়। আনসারটা তোমরা হচ্ছে জাস্ট যে যে নাম্বারটা নেই সেগুলি বসাবে, এখানে জিরো বসাবে, এটা হচ্ছে আনসারগুলি। আর এগুলি হচ্ছে বোঝার জন্য আমি লিখছি, যে যে এগুলি দেখতে পাচ্ছ এগুলি বোঝার জন্য। আনসারটা হচ্ছে এগুলি, এখানে হচ্ছে -66, এখানে হচ্ছে 58, আর এখানে কি ছিল, এখানে 88 ছিল, -88, আর এখানে ছিল -42। এগুলো হচ্ছে আনসার। আর এই যে এ বি সি এগুলো বোঝার জন্য বলছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোথাও একটা সমস্যা করা হয়েছে, যেটা এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে এই যে ব্রেকেটটা, এটা এখানে না দিয়ে এখানে দেওয়ার কথা ছিল, এই যে সেকেন্ড গ্রে। আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কোয়েশনটা এখানে ভুল করা হয়েছে সম্ভবত, আমি যতটুকু জানি সেটা এখানের মধ্যে প্রিন্টিংয়ে মিস্টেক বা ভুল যাই বলো, সেটা কিন্তু রয়েছে এখানের মধ্যে। আমি তোমাদেরকে সঠিক করে দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই মুহূর্তে আবার হচ্ছে পেন, হ্যাঁ আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে আমি এই রংটাই নিয়ে নিচ্ছি, এই রংটা নিয়ে নিচ্ছি, দেখে নাও। এই ব্র্যাকেট দেওয়া আছে কার্লি ব্র্যাকেটটা, এটা দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে 18 এর মধ্যে, আবার এখানে 29 এর এক সাইডে রয়েছে, মানে বোঝা যাচ্ছে কিছু একটা ভুল রয়েছে। এই হবে এখানে কার্লি ব্র্যাকেটটা। আর এখানে হচ্ছে কোনো ব্র্যাকেট হচ্ছে না, এখানে কোনো কার্লি ব্র্যাকেট হচ্ছে না। পরবর্তীতে 18কে বাদ দিয়ে 29 এর সঙ্গে -42কে নেওয়া হয়েছে। তো এটা দেখো তো এখানের মতো কিনা। প্রথমে এ বি কে একসঙ্গে রাখা হয়েছে, এখানে হচ্ছে এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও, আর এটাকে সি ধরে নাও, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো এখানে দেখো এই কার্লি ব্র্যাকেটের মাধ্যমে এটাকে বোঝানো হয়েছে, এই যে বিষয়টা, বিটাকে দুটি সংখ্যার সাথে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে যুগের সংযোগ, যুগের সংযোগ ধর্ম ইউজ করা হয়েছে। তো এখান থেকে আমরা কি পেলাম, -42 পেলাম, এখানের মধ্যে হবে সেম। এখানের মধ্যে প্রথমে এই দুটির সঙ্গে রাখা হয়েছে 47কে এই 88 এর সঙ্গে, পরবর্তীতে এই 47কে 20-র সঙ্গে সংযোগ করা হয়েছে। তো এটা হচ্ছে যুগের সংযোগ ধর্ম। আনসারটা হচ্ছে আমার -88। পরেরটাতে কি করা হয়েছে, বিনিময় ধর্ম ইউজ করা হয়েছে এইভাবে। দেখো এটাকে যদি আমি 58কে যদি এ ভাবি, এটা যদি আমার বি হয়, তাহলে পরেরটাতে হচ্ছে বি, আর তারপর হচ্ছে এ। তো এটা এই নিয়মটা কি, এটা হচ্ছে যুগের বিনিময় ধর্ম। এটা যদি আমি এ ধরি, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আর মধ্যে তো ইকুয়াল রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে এই ধর্মটা, যেটা হচ্ছে যুগজ অভেদ। আশা করি বুঝতে পেরেছো। রেড যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আনসার, বাকি এ বি সি আমি যা এখানে অঙ্কন করেছি সেগুলি হচ্ছে তোমাদের বোঝার জন্য আমি ইউজ করেছি, সেগুলো তোমাদের প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট আনসারটা করে দেবে। কিন্তু এমন যদি বলা হয় এখানে কোন ধর্মটা ইউজ করা হয়েছে, যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন আসে, সম্ভবত হচ্ছে ত্রিপুরা বোর্ডের এখান থেকে কোনো এক্সট্রা কোনো কোয়েশ্চেন তেমন একটা হয় না, তাই এর জন্য সেটা তোমাদের মানে চিন্তা করার প্রয়োজন নেই, তোমরা হচ্ছে ডাইরেক্ট আনসার বসিয়ে দেবে। আর এই কোয়েশ্চেনটাকে একটু কারেকশন করে নেবে, এখানে কিছু একটা ছিল, বাস এটা চলে গেল। এবার হচ্ছে এখানে এই কোয়েশ্চেনটার সমাধান। তো এই কোয়েশ্চেনটার সমাধান আমি একটু পরে করছি, আমি এখানে ট্রু ফলসটা আমি বলে দিচ্ছি। দেখো বলা হয়েছে ঠিক হলে টি আর মিথ্যা হলে এফ লেখার জন্য, আর কোনো কিছু বলা হয়নি।
যে কেন সেটা কি সেটা কোনো কিছু বলা হয়নি, বলা হয়েছে শূন্য সবসময় ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা। তো এটা হচ্ছে দেখো ফলস, এটা হচ্ছে ফলস। কিভাবে? আমরা সংখ্যা রেখা শিখেছি, সংখ্যা রেখার মধ্যে হচ্ছে জিরো থাকে ঠিক মিডিলে, এদিকে হচ্ছে পজিটিভ নাম্বার 1 + 2 ডট ডট এইদিকে অসীম পর্যন্ত যাবে, এদিকে হচ্ছে -1 -2 -3। তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইদিকে যাবে, আরও কিন্তু ছোট, জিরো এরও ছোট রয়েছে আরও সংখ্যাগুলি। তো জিরো সংখ্যাটির আরও ক্ষুদ্রতম সংখ্যাগুলো যেহেতু রয়েছে, তাহলে জিরো সবচেয়ে ক্ষুদ্রতম নয়, কিন্তু জিরো থেকেও আরও ছোট ছোট নাম্বার রয়েছে, যেটা হচ্ছে -3 -2 -1, এদিকে অসীম পর্যন্ত যাবে। তো তাই এর জন্য কি এটা হচ্ছে ফলস, জিরো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা নয়। এবার হচ্ছে -8 এর চেয়ে -12 বড়, এটা হচ্ছে ফলস, কিন্তু এটা হচ্ছে ফলস। কারণটা কি? কারণটা আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলছি। দেখো, এদিকে হচ্ছে জিরো, এদিকে হচ্ছে +1 +2, এদিকে হচ্ছে -1 -2। এই নাম্বার লাইনের মাধ্যমে যদি আমি দেখি, তাহলে হচ্ছে প্রথম এখানে আমাদের সবচেয়ে বড় 2, 2 এর ছোট হচ্ছে 1, 1 এর ছোট হচ্ছে 0, 0 এর ছোট হচ্ছে 1 -1, -1 এর ছোট হচ্ছে -2। তাহলে এদিকে যত যাচ্ছে আমি মাইনাস পেয়ে যাচ্ছি। তাহলে ওয়ানটা হচ্ছে কি এখানে আমাদের ওই -2 থেকে বড়, তাহলে -1 এর ছোট হচ্ছে -2। ঠিক একইভাবে কোনো একটা সময় এই লাইনে গিয়ে একটা সময় হচ্ছে আমি পাবো -4, তারপর অনেকক্ষণ যেতে যেতে আমি পাবো -12। তাহলে কোনটা বড়? -4 বড়, -12 ছোট। তাই এর জন্য এখানে বলা হয়েছে -12টা বড়, কিন্তু না, -12টা ছোট -8-এর থেকে। সেটা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এই ডিফারেন্সটা যদি কেউ না বুঝে থাকো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী সময়ে শুধুমাত্র এটার উপর আলাদা একটা ভিডিও না হয় তোমাদেরকে দিয়ে দেবো। এটা চলে গেল। বলা হয়েছে কোনো ঋণাত্মক অখণ্ড সংখ্যার চেয়ে শূন্য বড়, কোনো ঋণাত্মক অখণ্ড সংখ্যার চেয়ে শূন্য বড়, এটা হচ্ছে ট্রু। কিভাবে? একটু আগে যেটা উদাহরণ দিয়েছিলাম, 0 +1 +2, এদিকে আরও অসংখ্য সংখ্যা যাবে, আমি শুধুমাত্র এই জায়গাটা দিয়ে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো কি বলা হয়েছে, কোনো ঋণাত্মক অখণ্ড সংখ্যার চেয়ে শূন্য বড়, শূন্য বড় অবশ্যই। আমরা এদিকে যত যাচ্ছি আমরা বড় পাই সংখ্যা, ডান দিকে যত যাব বড় পাই, আর এদিকে যত আসবো ছোট পাই। তো এখানে কি বলা হয়েছে যে শূন্য বড়, এই 2 এর থেকে কিন্তু শূন্য বড়, এই -1 থেকে হচ্ছে শূন্য বড়, তাই এর জন্য এটা ট্রু। দুইটি ঋণাত্মক অখণ্ড সংখ্যার যোগফল একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে ট্রু। কিভাবে? সেটা হচ্ছে ধরে নাও -2 আর হচ্ছে -3, এই দুটোকে আমরা যোগফল করেছি, আমরা প্রথম নাম্বারেও করেছি, আমরা এইভাবে যোগ করেছি। এখানে দেখে দিচ্ছি, একটা ছিল -3 1, নাম্বার 1 কোয়েশ্চেনের মধ্যে 4 নাম্বারে একটা ছিল -3, -2, তার সংখ্যাটাকে আমরা যোগ করেছিলাম, যোগফল আমরা নির্ণয় করে তার আনসার পেয়েছিলাম আমরা কত? -5 পেয়েছিলাম। তো কি তার যোগফল ঋণাত্মকই আসে, ঋণাত্মক সংখ্যার যোগফল হচ্ছে ঋণাত্মক আসে, তাই এর জন্য এটা ট্রু। একটি ঋণাত্মক ও একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে আবার কিন্তু ফলস। কিভাবে? একটি ঋণাত্মক সংখ্যা একটি ধনাত্মক সংখ্যা যোগফল সর্বদা একটি ধনাত্মক, সর্বদা কথাটা বলাই কিন্তু আমরা মানে হচ্ছে সব সময় হচ্ছে ধনাত্মক হবে, এটা কিন্তু না। একটি ঋণাত্মক সংখ্যা, যেমন ধরে নাও -2 +3, তাকে যদি আমরা যোগ করি, তাকে যোগফল আমরা যদি বের করি, তাহলে হচ্ছে বড় সংখ্যা হচ্ছে 3, 3 থেকে 2 চলে গেলে 1, 1টা বড় সংখ্যার সাইন বসবে, পজিটিভ আমরা পেয়েছি তখন সময়, ঠিক আছে, পজিটিভ আমরা পেলাম। আমরা যদি 2 +2 আর -3 করি, আমরা যোগ করছি, এটাকে যোগ করলে হচ্ছে কত? -1, ঋণাত্মক এসেছে, কিন্তু ওরা বলেছে কি একটা ঋণাত্মক একটা ধনাত্মক হলে সর্বদাই হচ্ছে কি তার হচ্ছে ধনাত্মক আসবে, কিন্তু না, আসলো না। তাই এবার হচ্ছে ঋণাত্মক আসলো, একটি ধনাত্মক সংখ্যা নিয়েছি, একটি ঋণাত্মক নিয়েছি, আমরা ঋণাত্মক পেয়েছি, কিন্তু বলা হয়েছে কি সবসময় ধনাত্মক আসে, মানে পজিটিভ নাম্বার আসে। তাই এর জন্য এটা হচ্ছে কি ফলস। এটা চলে গেল। এবার এখানে একটা অঙ্ক ছিল, যে 5 নাম্বারের একটা অঙ্ক ছিল, 5 নাম্বারের অঙ্কটা ছিল a = -5, আমি এখানে লিখে নিচ্ছি a = -5, b = হচ্ছে -8,
আর সিই ইজ ইকুয়ালস টু ছিল 6 রয়েছে। তাহলে বলা হয়েছে কি, তাহলে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট থাকবে প্রথমটিতে, দ্বিতীয়টিতে বলা হয়েছে দেখাও যে। তো দেখাও যে যেহেতু বলা হয়েছে তাহলে আমরা এলএইচএস প্রথমে নেব। আমি বলে দিচ্ছি এলএইচএস কোনটা আর এইচএস কোনটা। দেখো এই জায়গাটাকে মুছে নিচ্ছি প্রথমে। তো এই সাইড যে এই সমান চিহ্নের এই সাইডটা হচ্ছে আমাদের রয়েছে বাম দিকে, তাই এর জন্য হচ্ছে এলএইচএস লেফট হ্যান্ড সাইড, আর এই জায়গাটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো দুটির রেজাল্টই সেম হতে হবে, তবেই হচ্ছে ইকুয়াল আমরা দেখাতে পারি। তো এ প্লাস বি ব্র্যাকেট প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু -5 প্লাস -8, আমরা কার্লি ব্র্যাকেট একটা লাগিয়ে নেবো এখানে, আর সি এর মান হচ্ছে 6। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করি, বদমাশ নিয়মে আমরা পেয়েছিলাম। এবার হচ্ছে প্লাসে মাইনাস হচ্ছে -8, আর এদিকে হচ্ছে +6। এইদিকে হচ্ছে কত, এইদিকে হচ্ছে মাইনাস মাইনাসের সংখ্যাটার ভ্যালু বাড়বে। তো এইদিকে হচ্ছে 13 -13 হচ্ছে, এদিকে হচ্ছে +6, তাহলে হচ্ছে -7 হবে। এদিকে বড় সংখ্যার সাইন যেটা সেটা থাকবে, একটা প্লাস একটা মাইনাস রয়েছে সংখ্যা, ভ্যালুটা তার কমবে, তো -7। একইভাবে হচ্ছে আর এইচ এস রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এরকম ছিল কোয়েশনের মধ্যে। তো এ ইজ ইকুয়াল টু হচ্ছে -5, বি এর মানটা কত, বি এর মান হচ্ছে -8, ব্র্যাকেট -8 প্লাস ব্র্যাকেট হচ্ছে -9 প্লাস 6, তাহলে আমরা ডাইরেক্ট বসাতে পারি, প্লাস হলে সমস্যা নেই, ডাইরেক্ট বসাতে পারি, ইজ ইকুয়াল টু -5। ব্র্যাকেটের ভেতরটাকে আমাদের আগে করতে হবে। তো এখানে দেখো, এখানে যা পেলাম সেটা হচ্ছে কি 8 থেকে 6 চলে গেলে হচ্ছে -2, এবার হচ্ছে -5 প্লাসে মাইনাস হচ্ছে -2, মাইনাস মাইনাস হলে বাড়ে, তো বাড়বে, সাইন সেম থাকবে। দেখো এদিকে হচ্ছে -7 তো আনসার মিলেছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি LHS ইজ ইকুয়ালস টু RHS, সেটা দেখানো হয়ে গেল। তো প্রমাণিত বলতে পারি, প্রমাণ তো করার জন্য বলা হয়নি, প্রমাণিত তারপরে আমরা লিখে নিলাম। আর যদি চাও তাহলে না লিখলেও চলবে, এতটুকু পর্যন্ত রেখে দিলে কমপ্লিট সেটা। তো তোমাদের হচ্ছে 1.1 কমপ্লিট, আর সেটা রয়েছে 3টি ভিডিওতে। প্রথম হচ্ছে সংখ্যা রেখার উপর একটি ভিডিও, 2 নম্বরের যোগফল নিয়ে একটি, আর 3, 4, 5, 6 নিয়ে হচ্ছে এই ভিডিওটা।